তারপরে প্রথমে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। মুগ ডালটা দিয়ে আগে ভাজবো একটুখানি, নাহলে স্বাদটা তো আসবে না। তারপরে মুগ ডাল দিয়ে আর চাল কুমড়োটা দিয়ে এবার কষাবো। এটা আমার মা করতো, আমি দেখেছি, অনেক বছর আগে খেয়েছিলাম। এখন নতুন করে আবার ট্রাই করছি। মাঝখানে যেমন এরা খেতেও চায় না, মাঝে বলছিল ওকে খাওয়ানো। চাল কুমড়ো বেশিক্ষণ ধরে রান্না করলে টক হয়ে যায়, চাল কুমড়ো বেশিক্ষণ নাড়ানোও যাবে না। তাই একবারে চাল কুমড়ো আর সেদ্ধ মানে মুগ ডাল দিয়ে তারপরে ভালো করে একটু মানে কমিয়ে কমিয়ে কষানো ভালো লাগবে। একটু মিষ্টি লাস্টে নামানোর আগে একটু মিষ্টি দিলে ভালো লাগবে। ধনেপাতা দিলেও ভালো লাগবে, ধনেপাতা আমার মা দিত না বলে আমি আর দিলাম না। মুরগির মাংস করেছি, আমার ছোটো মেয়ে তো মুরগির মাংস খায় না, তাই প্রথমে আলুটা ভেজে নিলাম। তার আগে ম্যারিনেট করে রেখেছি। পুজো আজকে তো বৃহস্পতিবার, পুজো করবো, লক্ষ্মীবার, তাই পুজো করার আগে মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই মাংসটাকে এখন কষাবো। আগে আলুটা ভেজে নিই, আলু দিয়ে মাংস দিয়ে একবারে কষিয়ে নেব। মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন মাংসটাকে কষাবো। মুরগির মাংস তো একটু না কষালে ভালো লাগে না, আমি জল দিই না মুরগির মাংস, ওই কমিয়ে কমিয়ে কষাই। গরমে আবার খেয়ে বেরোবে একটু মাংস কষা দিয়ে, একটু কষা মাংস খেতে ভালোবাসে। ছোটো মেয়ে তো খাবেই না, এত কষা জিনিস দিচ্ছেও খায় না। ছোটো মেয়ের জন্য আবার বাটা মাছ নিয়ে এসেছি, বাটা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। একটু কুমড়ো নিয়েছি, একটু ঝিঙে নিয়েছি, একটু আলু নিয়েছি, ধনেপাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটুখানি বাটা মাছের ঝোল করব। আর আগেই তো আপনাদের দেখিয়েছি যে এই চাল কুমড়োর ঘন্ট করেছি। তার আগে একটু ডাল সেদ্ধ করেছিলাম, তা দেখানো হয়নি। ডাল সিদ্ধ ডিম সিদ্ধ সকালে হয়ে গেছে করা। এখন মাংসটাকে আস্তে আস্তে কষাবো। কিন্তু সকালে সবার জল খাবার হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি রুটি। বৃহস্পতিবারে না হলেও মাঝে মাঝে যেতাম। তা আজকে মেয়ে, ছোটো মেয়ে বললো মা চলো সাই বাবার মন্দির থেকে ঘুরে আসি, তাই সাই বাবার মন্দিরে যাচ্ছি আমি আর মেয়ে। খুব ভালো লাগে, বৃহস্পতিবারে খুব বড় করে পুজো হয়, বৃহস্পতিবারে
ছিল না, ভাত করেছি। এখন গরম গরম ডিমের অমলেট করে সবাই মিলে খেলাম। আমার ছোটো মেয়েকে খাইয়ে দিতে হয়, আমি আর আমার ছোটো মেয়ে এক থালায় খেয়ে নিই। আমার বড় মেয়েকে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। আর মাঝে মাঝে যদি ভালো জিনিস হয়, আজকে মুরগির মাংস কষা কষা করেছি না, ওর এখন ভালো লেগেছে। ও বলছে আমি নিজে হাতেই খাবো, নাহলে রাত্রিবেলা একসঙ্গে তিনজনে খেয়ে নিই। ও খেতে ইচ্ছা করে না একা। ভালো জিনিস হলে তখন একা একা খাবে, আর খারাপ জিনিস হলে বলবে খাইয়ে দাও খাইয়ে দাও। আজ এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন।